একদম দুর্দান্তভাবে গোল করে ফেললো এবং দুর্দান্তভাবে কিন্তু রক্ষণ আটকে দিল এবং দুর্দান্ত গোল করে ফেললো এবং সোজাসুজি মেরে ফেললো। দেখা যাক 3 নম্বর শট গোল হবে নাকি সেফ হবে এবং দুর্দান্তভাবে কিন্তু গোল হয়ে গেল। দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে। একদিকে আছে সৈকত 11 বনগ্রাম এবং অন্যদিকে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম তারা কিন্তু দুর্দান্ত খেলেছিল মাঠের মধ্যে, কিন্তু কোনো গোল করতে পারেনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম এবং এইদিকে দেখতে পাচ্ছেন সৈকত 11 বনগ্রাম ফুটবল টিম, তারাও কিন্তু দুর্দান্ত খেলেছিল কিন্তু কোনো গোল করতে পারেনি। সরাসরি টাইব্রেকারের মাধ্যমে ভাগ্য নির্ধারণ হবে। দেখা যাক কোন দল টাইব্রেকারের মাধ্যমে জয়লাভ করে। তো এই মুহূর্তে প্রথম শট নিতে দেখতে পাচ্ছি রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের হয়ে শর্মা শট নিতে আসছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি শর্মা প্রথম শট নিতে চলেছে। এই মুহূর্তে প্রথম শট রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের শর্মা শট নিচ্ছে। কেসরা অগ্রগামী তরুণ সংঘের পরিচালনায় 8 দলীয় নকআউট 2 দিনের 1,10,000 টাকার ফুটবল টুর্নামেন্ট। আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে এবং এই মুহূর্তে টাইব্রেকার দেখতে পাচ্ছেন। দেখা যাক প্রথম শট গোল হবে নাকি সেভ হবে। একদম দুর্দান্তভাবে গোল করে ফেললো প্রথম শট, খুব সুন্দর গোল করলো কিন্তু শর্মা। এই মুহূর্তে প্রথম শট সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের হয়ে প্রথম শট নিতে চলেছে বাবুলাল এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের গোলরক্ষক সন্দীপ। দেখা যাক প্রথম শট গোল হবে নাকি সেভ হবে এবং দুর্দান্তভাবে কিন্তু রক্ষণ আটকে দিল গোলরক্ষক সন্দীপ। মানতে হবে কিন্তু প্রথম শটই কিন্তু রক্ষণ আটকে দিল। তো এই মুহূর্তে দ্বিতীয় শট নিতে চলেছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের হয়ে 2 নম্বর শট নিতে চলেছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের গোলরক্ষক সঞ্জু। মাঠের মধ্যে কিন্তু দুর্দান্ত খেলেছিল দুটো টিমই, কিন্তু কোনো গোল করতে পারেনি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কেসরা অগ্রগামী তরুণ সংঘের পরিচালনায় 8 দলীয় নকআউট 2 দিনের ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনের প্রথম রাউন্ডের প্রথম খেলা এবং এই মুহূর্তে একটা দুর্দান্ত ম্যাচ দেখতে পাচ্ছেন এবং এই মুহূর্তে হাই ভোল্টেজ টাইব্রেকার শুট আউট। তো দ্বিতীয় শট দেখা যাক গোল হবে নাকি সেভ হবে এবং দ্বিতীয় শটও কিন্তু গোল করে ফেললো রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম। তো এই মুহূর্তে দ্বিতীয় শট নিতে চলেছে সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের হয়ে দ্বিতীয় শট বিদেশি খেলোয়াড়, তিনি শট নিতে চলেছে এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের গোলরক্ষক সন্দীপ। আগের বল কিন্তু দুর্দান্তভাবে রক্ষণ আটকে দিয়েছে, এই বল কি সেভ হবে নাকি গোল হবে দেখা যাক, সময় কথা বলবে এবং দুর্দান্ত গোল করে ফেললো সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের প্লেয়ার। মুহূর্তে 3 নম্বর শট রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের হয়ে শট নিতে চলেছে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের গোলরক্ষক। এই মুহূর্তে দ্বিতীয় 3 নম্বর শট 2 নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিতে চলেছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের প্লেয়ার। দেখা যাক গোল হবে নাকি সেভ হবে এবং সোজাসুজি মেরে ফেললো, অর্থাৎ গোল করে ফেললো। কপাল কিন্তু সাথ দিচ্ছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম। গোলরক্ষক সঞ্জু কিন্তু দাঁড়িয়ে থাকলেই সেভ হতো। তো এই মুহূর্তে 3 নম্বর শট নিতে চলেছে সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের বিদেশি খেলোয়াড় 10 নম্বর জার্সিধারী প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণ আটকাতে চলেছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের গোলরক্ষক সন্দীপ। দেখা যাক 3 নম্বর শট গোল হবে নাকি সেভ হবে এবং দুর্দান্তভাবে কিন্তু গোল হয়ে গেল। তো এই মুহূর্তে কিন্তু রক্ষণ চেঞ্জ হয়েছে, সৈকত 11 বনগ্রাম ফুটবল টিমের বিদেশি খেলোয়াড় কিন্তু তিনি সেভ করতে এসছেন
এবং এই মুহূর্তে 4 নম্বর শট রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের হয়ে 14 নম্বর জার্সির প্লেয়ার শট দিতে চলেছে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে গোলরক্ষক চেঞ্জ করাতে সেভ আসে, এখানে কি সেভ আসবে দেখা যাক। বিদেশি খেলোয়াড় তিনি কিন্তু সেভ নিচ্ছেন এবং অন্যদিকে 4 নম্বর শট 14 নম্বর জার্সির প্লেয়ার, দেখা যাক গোল হবে নাকি সেভ হবে। অনেকটা কিন্তু টাইম নিচ্ছে, টাইম নিয়ে পরে মারছে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম। 4 নম্বর শট, দেখা যাক গোল হবে নাকি সেভ হবে। হাতে লেগেছিল কিন্তু শেষমেশ গোল হয়ে যায়। খুব সুন্দর কিন্তু হাতে লাগিয়েছিলেন বিদেশ খেলোয়াড়, মানতে হবে। 4 নম্বর শট নিচ্ছে বিদেশি খেলোয়াড় সৈকত 11 ফুটবল টিমের 4 নম্বর জার্সির প্লেয়ার এবং অন্যদিকে রক্ষণাত্মক চলেছে গোলরক্ষক সন্দীপ, দেখা যাক। ওহো, হাতে লাগিয়েও কিন্তু গোল হয়ে গেল। খুব সুন্দর গোল হয়ে গেল, হাতে লেগেছিল, সেপের বল ছিল কিন্তু তাও কিন্তু গোল হয়ে গেল। তো এই মুহূর্তে 5 নম্বর শট এই মুহূর্তে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিমের হয়ে শট নিতে চলেছে পঙ্কজ। ভাইটাল শট, এই শট যদি গোল করে দেয় সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম। এবং অন্যদিকে বিদেশি খেলোয়াড় তিনি কিন্তু রক্ষণ আটকাচ্ছেন সৈকত 11 ফুটবল টিমের হয়ে, দেখা যাক 5 নম্বর শট গোল হবে নাকি সেভ হবে। এবং দুর্দান্তভাবে গোল করে ফেললো, সেক্ষেত্রে সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল সৈকত 11 বনগ্রাম ফুটবল টিম, সরি রয়্যাল ইন্ডাস্ট্রিজ ফুটবল টিম, তারা কিন্তু সরাসরি দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেল।